সকল শ্রোতাবন্ধুদের ভালোবাসা জানিয়ে শুরু করছি মায়ের অকৃত্রিম ভালোবাসার গল্প সওগাত। গল্পটির লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সওগাত। পুজোর পরব কাছে। ভাণ্ডার নানা সামগ্রীতে ভরা, কত বেনারসি কাপড়, কত সোনার অলঙ্কার, আর ভাণ্ডা ভরে ক্ষীর দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজসরকারে কাজ করে, মেজ ছেলে সওদাগর, ঘরে থাকে না। আর কয়টি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে। কুটুম্বুরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারে ভারে সওগাত চলেছে, সারে সারে দাস দাসী, থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা। দিন ফুরল, সওগাত সব চলে গেল। দিনের শেষ নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্র লোকের পথে নিরুদ্দেশ্য হল। ছেলে ঘরে ফিরে এসে বললে, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না। মা হেসে বললেন, সবাইকে সব দেওয়া হয়ে গেছে, এখন তোর জন্যে কি বাকি রইল এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বললে, সওগাত পাব না। যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মা তাকে 2 হাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।